दर्पण स्टूडियो। নমস্কার সুধী দর্শক বৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের গুরুত্বপূর্ণ খবর, মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে হাইলাকান্দি পুলিশ বিপুল পরিমাণ হেরোইন ও জাল নোট উদ্ধার করেছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হাইলাকান্দি থানার পুলিশ রতনপুর চাহাপুর সড়কের চেপ্তি ব্রজপুর এলাকায় অভিযান চালিয়ে 2.25 গ্রাম হেরোইন উদ্ধার করে। হেরোইনের পাশাপাশি কয়েকটি খালি প্লাস্টিক কন্টেইনার এবং 19,500 টাকার জাল নোটও উদ্ধার করে পুলিশ। মাদক সরবরাহ ব্যবহৃত একটি অটোরিকশা এবং এক পাচারকারীকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির বাড়ি বাহাদুরপুর প্রথমকোটে। অসম রাইফেলস গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 196টি সাবানের বাক্স থেকে 2.193 কেজি হিরোইন জব্দ করেছে। এই হিরোইনের কালোবাজারি মূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে জানিয়েছে অসম রাইফেল সূত্রে। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে 2 জন পাচারকারীকে আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে মণিপুরের জিরিবাম জেলায় লেইনাং পুকপি এলাকায় অভিযান চালিয়ে অসম রাইফেল 1800 বাক্স দেশি মদ জব্দ করেছে। এই অবৈধ মদের বাজার মূল্য 15 লাখ টাকা। অবৈধ মদ পাচারের অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। নুমলিগড়ের বিষ্ণুপুর 3 মোড়ে ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। গভীর রাতে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা মারে 2 জন বাইক আরোহীকে। আব্দুল তকবি নামের এক যুবকের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসারত সুন তকবি। 2 জনেই নুমলিগড় রিফাইনারিতে কর্মরত ছিলেন। কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। গৃহযুদ্ধ কবলিত প্রতিবেশী মিয়ানমারে সামরিক জুন্টার বর্বরতা অবাধে চলছে। বুধবার বিমান হামলা শিশু সহ অন্তত 12 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরো 15 জন আহত হয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি বৌদ্ধ মন্দিরে স্থাপিত আশ্রয় শিবিরে বিমান হামলা এই হতাহতের ঘটনাটি ঘটে। খবরে জানা গেছে, জুন্টা বাহিনীর এই বিমান হামলা মূলত মান্দালে, মেঘয়ে ও কারেনি অঞ্চলগুলিকে লক্ষ্য করে চালানো হয়েছিল। টাইয়াং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA নিয়ন্ত্রণাধীন মান্দালের মুগক শহরে আরেকটি হামলায় 3 জন শিশু সহ 5 জন নিহত হয়েছেন। এই হামলায় প্রকৃতপক্ষে কতজন নিহত হয়েছেন তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের অসম সফরের প্রাক্কালে জেলার প্রাক্তন প্রস্তুতি নিচ্ছে আলোচনা করছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা। শুক্রবার বিশ্বনাথ চারিয়ালস্থ জেলা কংগ্রেসের রাজীব ভবনে অবস্থিত হন প্রাক্তন সভাপতি ভূপেন বরা। বিশ্বনাথে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের সামনে রাহুল গান্ধীর অসম সফর সম্পর্কে মন্তব্য করেন। তিনি বিলাসীপাড়ায় পরিচালিত উচ্ছেদ অভিযান, সাংবাদিক নিগ্রহের ঘটনা এবং অসমীয়া ভাষার ব্যবহার নিয়ে বিতর্কিত মন্তব্য করা ABMSUর নেতার বিরুদ্ধেও একাধিক গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া জানান। আজ অসম ভারতবর্ষের অন্যতম দ্রুত বিকাশমান বিনিয়োগ হাব হিসাবে আত্মপ্রকাশ করেছে, যেখানে 200% পর্যন্ত আয়, 100% ফ্রি জমি সুবিধা, রাজ্য GST ফেরত, বিদ্যুৎ খরচের সহায়তা এবং দক্ষ কর্মশক্তি সহ আরো নানা সুযোগ সুবিধা উপলব্ধ। আপনিও অসমকে একটি বিনিয়োগ কেন্দ্র হিসেবে বিবেচনা করতে পারেন। মাননীয় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বার্তা দিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বললেন, আগে সরকারি নথিপত্রের জন্য আবেদন করতে হলে একবার কতবার যে অফিসে যেতে হতো, অসংখ্য জটিল ফর্ম পূরণ করতে হতো এবং পরিবেশও ছিল বেশ অস্বস্তিকর। কিন্তু এখন ভাবুন একবার, আমরা সময়ের সাথে তাল মিলিয়ে সব অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করেছি। এটা শুধু একটা উদাহরণ। এখন সরকারি ব্যবস্থা নিখুঁত কাজ করছে। আজ আপনার যে কোনো আবেদন বা সমস্যা মাত্র একটা ক্লিকেই সমাধান হয়ে যাচ্ছে। আগে নথিপত্রের জন্য আবেদনের মধ্যেই ছিল অফিসিয়াল চক্কর, সময় নষ্ট করা আর হাজার হাজার টাকা ঘুষ। কিন্তু এখন মাত্র একটা ক্লিকেই সবকিছু সম্পন্ন। সময় কত দ্রুত বদলে যাচ্ছে, তাই না? আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।
বরাক দর্পণ স্টুডিও।